শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের উপর হাতুড়িপেটা ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। গত সোমবার হামলার ঘটনায় ভুক্তভোগী সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ সহ আরও 8 থেকে 10 জন অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় শরীয়তপুর প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরাম সহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা। আগামী 24 ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয় তারা। উল্লেখ্য যে সরকারি হাসপাতালের ক্লিনিক বাণিজ্য সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন, নিউজ 24 টেলিভিশনের বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের উপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহত সাংবাদিক সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিকদের উপরে যারা হামলা করেছে, আমরা ফুটেজ দেখেছি কিভাবে হাতুড়ি দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে। যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার যে কর্মী বাহিনী, তার যে জঙ্গি বাহিনীকে এই হাতুড়ের ব্যবহার শিখিয়েছে, সেই হাতুড়ের ব্যবহার আমরা গতকালকে দেখলাম। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং প্রশাসনের কাছ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই যেন তাদেরকে গ্রেফতার করে। সমাজের দর্পণ, তারা সঠিক সংবাদ তুলে ধরবে। তার জের ধরে গতকালকে শরীয়তপুর কোর্টের সামনে সমকালের সাংবাদিক, নিউজ 24 সাংবাদিক সহ 4 জনকে উপর যে অতর্কিত হামলা হয়েছে, এতে 4 জন গুরুতর আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শরীয়তপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নেতা মুজিবুর রহমান মাদবরের নেতৃত্বে এইটার জন্য তদন্ত কমিটি গঠন করছি এবং এই বিষয়ে কারা দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে আমাদের কোনো এই হস্তক্ষেপ নাই। এটা আইনে যারা যারা আহত হয়েছে তারা মামলা করবে কি করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাংবাদিক যেই হোক না কেন, যে বর্ণের, যে গোত্রের, সে দলের হোক, সে আমাদের কমিউনিটির লোক, অবশ্যই এই ধরনের ঘটনা আমরা কখনোই কামনা করি না। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।